নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজ আমরা ইংলিশ গ্রামারের উপর ক্লাস করব। আজকের টপিক হলো আর্টিকেল। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর্টিকেল প্রধানত দু প্রকারের হয় বা দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, ইনডিফিনিট আর্টিকেল এ এবং হচ্ছে অ্যান। এই আর্টিকেল চ্যাপ্টারটা মূলত হচ্ছে আমরা পড়বো কোথায় এ এন বসে, কোথায় দা বসে, কোথায় কোনো আর্টিকেলের ইউজ হয় না, সেটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারটার পড়ার মেন উদ্দেশ্য। তাহলে দেরি না করে আমরা এগিয়ে যাই। ফার্স্ট রুল দেখো তোমরা, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ইনডিফিনিট আর্টিকেল বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা কি? সিঙ্গুলার মানে একজন বা একটা জিনিস, সেটা হচ্ছে সিঙ্গুলার। আর একের বেশি হলে সেটা প্লুরাল হয়। আর কাউন্টেবলটা কি? আমরা কাউন্ট করি না, 1 2 3 4, যে কোনো জিনিস যেটাকে আমরা কাউন্ট করতে পারছি সেটা হচ্ছে কাউন্টেবল। আর যাকে কাউন্ট করতে পারি না, গুনতে পারি না বাংলা ভাষায় বলতে গেলে, সেটা হচ্ছে আনকাউন্টেবল। তো কোনো নাউন সে নাউনের চ্যাপ্টার, নাউন সম্বন্ধে ডিটেলস আমরা পরে পড়বো। তো কোনো নাউন যদি সিঙ্গুলার এবং কাউন্টেবল হয় তাহলে ওর আগে ইনডিফিনিট আর্টিকেল বসে। তোমরা এক্সাম্পলের মাধ্যমে, এই কমন এর মাধ্যমে দেখো জিনিসটা। রবি প্রেফার্স সেলফ এমপ্লয়মেন্ট টু জব ইন দ্য অফিস। এটার বাংলা মানে করলে দাঁড়ায় যে রবি সেলফ এমপ্লয়মেন্ট মানে কি, নিজে থেকে কাজ করা পছন্দ করে, টু জব ইন অফিস মানে কোনো অফিসের বদলে সে নিজের থেকে কাজ করা পছন্দ করে। আমরা দেখো এই জায়গাটায় টু জব রয়েছে। জবটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। চাকরি বলে কেউ 3-4টে চাকরি পায় না, আমরা বলি না যে একটা ও 4-5টা চাকরি পেয়েছে, 4টে চাকরি পেয়েছে। জব আমরা কাউন্ট করতে পারছি। আর এই জায়গায় জবস নেই, জব আছে, সেই হিসেবে সিঙ্গুলার। আর আমি বললাম কাউন্টেবল কথা, তাই জব নাউনটা সিঙ্গুলার প্লাস হচ্ছে কাউন্টেবল। তাই এই জবের আগে এই জায়গায় একটা এ বসবে। তাহলে এররটা কোথায় ছিল আমার? এখানে এররটা ছিল। নেক্সট এক্সাম্পলে তোমরা আসো। ইট বিং রেইনি ডে মোস্ট অফ দ্য পিপল আউট অন দ্য স্ট্রিট ওয়ার ক্যারিং আমব্রেলা। ইট বিং রেইনি ডে, বৃষ্টির দিন হয়ে, মোস্ট অফ দ্য পিপল মানে বৃষ্টির দিন হওয়াতে বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপল আউট অন দ্য স্ট্রিট মানে বৃষ্টির দিনে যারা বাইরে রয়েছে, ওয়ার ক্যারিং আমব্রেলাস, ছাতা নিয়ে আছে। তো এটা এররটা কোন জায়গায়? এ দেখো এটার এররটা রয়েছে এ দাগে। কি করে? ডে হচ্ছে একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন। 1 ডে, 2 ডে, 3 ডে, একদিন, 2 দিন, 3 দিন বলি তো, তাই এটা কাউন্টেবল। আর সিঙ্গুলার কি করে বুঝছি? এই জায়গায় কিন্তু ডেজ নেই, এস নেই, কিন্তু শুধু ডে দেওয়া আছে। এই জায়গায় এসটা নেই, এই জায়গায় জাস্ট ডেটা রয়েছে। তাই এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাই ডে এর আগে আমার এ বসবে। কিন্তু কথাটা হলো ডেটাকে কোয়ালিফাই করছে রেইনি। ডেটা কি? রেইনি ডে। রেইনিটা আসলে হচ্ছে ডে এর অ্যাডজেক্টিভ। তাই আমরা এটা ডে এর আগে না বসিয়ে বসাবো হচ্ছে রেইনির আগে। তাহলে কি হবে অ্যান্সারটা? ইট বিং এ রেইনি ডে। এররটা হচ্ছে আমার এর আগে। নেক্সট এক্সাম্পলে আসি। আমরা যে রুলটা করাচ্ছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ইনডিফিনিট আর্টিকেল বসে। 3 নম্বর এক্সাম্পল দেখো। সামন্স ওয়াজ সার্ভড অন রাম, মানে রামের ডাক পড়েছে। সামন্স থেকে রামন হয়ে গেছে, রামের ডাক পড়েছে। আমরা বলি না কোর্টে ডাক এসছে ওর। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কোর্টের থেকে সামন করা হয়। আসামিকে সামন করছে, যে সাক্ষী দেয় তাকে সামন করা হয়। তো সামন্স, এটা শেষে এস যুক্ত থাকলেও এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেহেতু, তাই শর্ত হিসাবে বা রুল অনুযায়ী কি, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে এর আগে একটা এ বসবে। ঠিক আছে? এই সামন্স নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদের বলে দিই। সামন্স সিঙ্গুলার কাউন্টেবল নাউন বললাম, জাস্ট যদি সামান থাকতো সেটা কিন্তু আমার ভার্ব হিসেবে ইউজ হয়। সামন্সটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কিন্তু জাস্ট সামান সেটা হচ্ছে আমার ভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে সামন্সের ব্যাপারটা বোঝা গেল। নেক্সট এক্সাম্পলে আসি আমরা। লেজার বিমস ক্যান ক্যারি লং ডিস্টেন্স সিগন্যালস ইন ওয়ে সামহাট সিমিলার টু রেডিও ওয়েভস। মানে লেজার বিমস রেডিও ওয়েভসের মতো লং ডিস্টেন্সে সিগন্যাল ক্যারি করতে পারে বা বহন করতে পারে।
এই যে এই জায়গায় এররটা রয়েছে আমার বি দাগে, কেন? নো লং ডিস্টেন্স সিগন্যাল ইন এ ওয়ে আছে, ইন ওয়ে আছে, ওয়েটা হচ্ছে তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জায়গায় কিন্তু ওয়েজ নেই। ওয়ে মানে হচ্ছে তোমার পদ্ধতি বলতে পারো, যে লং ডিস্টেন্স সিগন্যাল ইন ওয়ে মানে এরকম প্রকারে, এক প্রকারে। তা ওয়েজ হলে এটা প্লুরাল ফর্ম হতো, যেহেতু ওয়ে রয়েছে ওটা সিঙ্গুলার, আবার একটা পদ্ধতি দুটো পদ্ধতি, সেই হিসাবে এটা আমার কাউন্টেবল নাউন প্লাস হচ্ছে সিঙ্গুলার, তার জন্য যে ইন এ ওয়ে হবে, তো এররটা আমার বি পার্টে রয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে এর আগে আমার এ বা এন বসবে। নেক্সট দেখো তোমরা, কিছু ইডিওমেটিক ইউজ আছে। ইডিওমেটিক ইউজ মানে যে এ লট অফ, এটা এইভাবে ইউজ হয়, লট অফ, এ লট অফ পিপল, এ গ্রেট মেনি পিপল, এ গ্রেট ডিল অফ, এ গুড ডিল অফ, এ লার্জ নাম্বার অফ পিপল। এইগুলো মুখস্থ রাখতে হবে আমার, কারণ এগুলো এই ফ্রেজগুলো ওইভাবেই পরীক্ষায় আসে। আর কিভাবে পরীক্ষা আসে সেটার এক্সাম্পল আমরা দুটো দেখিনি, তোমাদের কাজ কি হবে এগুলো মনে রাখা। আর একটা কথা বলি, এই যে লট অফ আছে, এই লট অফ, এই লট অফ যা, আর জাস্ট লটসটাও তাই, লটস অফ, এ লট অফ পিপল অথবা লটস, LOTS। আমার যে পেন ট্যাব নেই তাই কিন্তু আমি লিখতে পারছি না, তা কি হবে, কি বললাম আমি, এ লট অফ অথবা লটস অফ, একই জিনিস। এটা রয়েছে এ লার্জ নাম্বার, তা ইউজটা আমরা দেখিনি কিভাবে এক্সামে আসে। দেখো, Nathan's habit of delaying his work put his colleague to lot of problem, to lot of problem। আমি একটু আগে কি বললাম, দেখালাম যে এ লট অফ হয়, কিন্তু এই জায়গায় কি রয়েছে, শুধু লট অফ রয়েছে, তাই এই জায়গাটা এররটা কোন জায়গায় রয়েছে, ডি দাগে, টু এ, এই জায়গায় একটা এ বসে যাবে, এ লট অফ ট্রাভেল হবে। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার টু ওয়াচ দ্য প্রোগ্রাম। আমার আগে লিস্টে যাই, এ নাম্বার অফ, এ নাম্বার অফ হয়, এইভাবেই ইউজ হয়। তো এই ক্ষেত্রে আমার কি আছে, নাম্বার অফ পিপল আছে, তাহলে কি হবে, এ নাম্বার অফ। এই যে আরেকটা শেখার বিষয়, এ নাম্বার অফ পিপল আর দ্য নাম্বার অফ পিপলের মধ্যে ডিফারেন্স। দেখো, এ নাম্বার অফ পিপল যদি হয় সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা হচ্ছে তোমার প্লুরাল হিসেবে ট্রিট হয়, তাই ভার্বটা হচ্ছে ওয়ার। ঠিক আছে, যদি বলতাম আমি দ্য নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ পিপল বলে এখানে হয়ে যেত আমার ওয়াজ, কারণ দ্য নাম্বার অফ পিপলটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয় আর এ নাম্বার অফ পিপলটা প্লুরাল হিসেবে ট্রিট হয়। তাহলে আমরা আরেকটা গ্রামার রুল জানলাম। নেক্সট আসি আমরা, এই আরো কিছু ফ্রেজ রয়েছে, মানে এই জাতীয় তুমি ইডিওমেটিক যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, সাম ইডিওমেটিক এক্সপ্রেশন অফ এ অ্যান। এক্সপ্রেশনটা কি, ইট এ হাম্বেল পাই, এগুলো ইডিয়াম। ইন এ হারি, ইন এ ডাইলেমা, ইন এ রেঞ্জ, ইন এ মুড, এগুলো সবসময় কিন্তু এইভাবেই ব্যবহৃত হবে। এইভাবে ব্যবহৃত হবে মানে ইন মুড হয় না। আমরা যে এই জায়গায় ইন এ মুড আছে, আমরা ইন মুড লিখতে পারি না, বা এক্সামে তোমার যে কমন এরর আসবে বা গ্রামাটিক্যাল আসবে এররগুলো, সেখানে ইন মুড দিয়ে দেবে, তোমার ঠিক করতে হবে কি বসাতে হবে, ইন এ মুড হবে। আর ইট এ হাম্বেল পাই হয়, অনেক সময় পরীক্ষা করে কি ইট আউট করে দিল, ইট হাম্বেল পাই করে, অথবা ইট দ্য হাম্বেল পাই। ম্যাক্সিমাম ভুল হয় ক্যান্ডিডেটের কোন জায়গাটায়, ইন হারিয়ে দেয়। আমার পরীক্ষা হলে না ইনে হারি ছিল না ইন হারি ছিল, সেটা আমরা গুলিয়ে ফেলি। আমার নিজস্ব পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এরকম হয়েছে যে ইনে হারি পড়েছিলাম না ইনে হারি পড়েছিলাম, ওই কনফিউশনে ভুলটাই মারা হয়ে যায়। তাই এইগুলো ভালো করে মুখস্থ রাখা, মনে রাখা দরকার। ফার্স্টে মুখস্থ করে নিলাম, পরবর্তীকালে যত আমরা প্র্যাকটিস করব তত এগুলো আমাদের ব্রেনে গেঁথে যাবে। কিছু ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমি একটু হাইলাইট করে দিয়েছি অন্য কালার দিয়ে। ইটে হ্যাম্বেল পাই, ইনে হারি, ইনে মুড, ইনে টেম্পার, অ্যাট এ লস, মেক এ নয়েজ, টেক এ রেস্ট। তো কি জাতীয় এরর দেয় সেটা আমরা দেখে নিই। Even though our team took the field with great confidence, the opposition made them eat the humble pie. এটাকে আমার ইমপ্রুভমেন্ট করতে বলা হয়েছে। ঠিক আছে, সেন্টেন্সটা মানেটা বলে এরকম কি, টিম মাঠে নেমেছিল কনফিডেন্স সহিত, কিন্তু দ্য অপোজিশন মানে বিরোধী যে টিমটা আছে, মেড দেম ইট দ্য হাম্বেল পাই, মানে তুই বলতে পারিস যে বলতে পারো তোমরা যে পরাজিত করেছে বা অপমানিত, হিউমিলিয়েট করেছে। ইটে হাম্বেল পাই মানে হিউমিলিয়েট করা। আমরা কি দেখলাম যে ইটে হাম্বেল পাই হয়, এ বি হয়, কিন্তু এই জায়গায় কি রয়েছে, ইট দ্য হাম্বেল পাই। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ হাম্বেল পাই, রাইট অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো,
উই আর জাস্ট দেয়ার টু মেক এ নয়েজ, এই মেক এ নয়েজটার আমার ইমপ্রুভমেন্ট করতে হবে। তো যে মেক নয়েজ হবে অ্যান্সারটা আমার নো ইমপ্রুভমেন্ট। কেন? মেক এ নয়েজই হয়, তো মেক নয়েজ হবে না। মেক অ্যান্ড নয়েজ তো হতেই পারে না, কারণ নয়েজের আগে এ হয়, যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড এন, তার আগে অ্যান হয় আর এ হয়। ভায়েল থাকলে এ ই আই ও ইউ পাঁচটা ভায়েল, ভায়েলের ক্ষেত্রে আমার অ্যান হয়, বা ভায়েলে যদি সাউন্ড হয় সেক্ষেত্রে আমার অ্যান হয়। তো এই ক্ষেত্রে তো নয়েজটা আমার কনসোনেন্ট, তাই এই জায়গায় তোমার অ্যান হওয়ার প্রশ্নই নেই, মানে এটাই ভুল আছে, মেক নয়েজ হবে না। আবার মেড এ নয়েজ সেটা হতে পারতো, কিন্তু হলো না কেন? যেহেতু উই আর জাস্ট দেয়ার টু, এই টুটা এখানে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে ভার্বের সেকেন্ড রূপ মেক মেড, 2 নম্বর রূপ হয় না, ফার্স্ট রূপ হয় মেক হয়, কখনো মেড হবে না। যেমন আমরা বলি উই গো দেয়ার টু এনজয় দ্য পার্টি, টু এনজয় দ্য পার্টি, টু এনজয়েড দ্য পার্টি বলি না, কিন্তু ফার্স্ট রূপটা আমি যেটা বোঝাতে চাইছি ফার্স্ট রূপটা বসে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট আসা যাক, আর্টিকেলে দুটো এক্সাম্পল নিলাম আমরা কমন এররে, একটা স্পেশাল রুল বা একটু আগে যেটা বলছিলাম যে এ এন এর ব্যাপারটা, কনসোনেন্ট হলে আমার এ বসে, আর ভায়েলের সাউন্ড বা ভায়েল যদি থাকে সেক্ষেত্রে অ্যান বসে। আই এম নট ওয়েলদি সো আই ক্যান নট এফোর্ড টু বাই এ এক্সপেন্সিভ কার, আমি বড়লোক না, সো আই ক্যান নট এফোর্ড মানে আমি এই এক্সপেন্সিভ কারটা কিনতে পারি না। এই জায়গায় ভুলটা রয়েছে আমার ডি জায়গায়। কেন? এক্সপেন্সিভ ই দিয়ে এই আই ও ভায়েল, আর এই উচ্চারণটা ভায়েলের উচ্চারণটাই হচ্ছে, তো ভায়েলের উচ্চারণ বা ভায়েল যদি আগে থাকে সেক্ষেত্রে আমার এ তো হয় না, হয় হচ্ছে অ্যান, তাই এটা এ জায়গায় কি হবে, শেষে পরে একটা এন যুক্ত হয়ে যাবে, অ্যান এক্সপেন্সিভ কার। বোঝাতে পারলাম। নেক্সট এক্সাম্পলে আসো, হি হ্যাড নো ইলিউশন অফ বিং আইদার এ ডিস্টিংগুইশড রাইটার অর এ এডিটর, এই জায়গায় ভুলটা রয়েছে আমার ডি দাগে। কেন? ডিস্টিংগুইশড রাইটার এটা কনসোনেন্ট, রাইটার কনসোনেন্ট, তার আগে এ আছে, ঠিক আছে আমার, কিন্তু এই জায়গায় যে সাউন্ডটা ডিস্টিংগুইশ সেই সময় আমার এ এসছে। এডিটর এটা কিন্তু ভায়েল, এই ভায়েলের জন্য ই যেহেতু রয়েছে, এই ভায়েলের জন্য এই জায়গায় কিন্তু আমার এ হবে না, হবে কি অ্যান হয়, তাই আমার এই জায়গায় অ্যান্সারটা হবে অ্যান এডিটর। যদি এমন হতো যে এটা দিয়ে তোমার দুটো হয়ে যাচ্ছে তাহলে ঠিক ছিল, কিন্তু এটার জন্য ঠিক আছে, মানে এই পার্টটার জন্য ঠিক আছে, এই এডিটরের জন্য আমার এই ঠিক নেই, অ্যান হবে। বুঝতে পারলাম। নেক্সট আসো, আমরা এবার ডেফিনিট আর্টিকেলে কিছু রুল জেনে নেব। দেখো এই রুলটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। ডেফিনিট আর্টিকেল আমরা পড়েছিলাম দা, সেই দা এর কোথায় বসে না বসে আমরা বেশ কয়েকটা রুল জানবো। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা কি? অ্যাডজেক্টিভের 3টে ফর্ম থাকে। এক্সাম্পল হিসেবে যদি বলি তোমাদের বুঝতে সুবিধা হবে, গুড, বেটার, বেস্ট। গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর একটা এক্সাম্পল তোমরা এগুলো জানো, তোমরা স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় ওর আগে দা বসে। সেন্টেন্সটা আমরা দেখি, সুনীল ইজ এ বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস অ্যাট প্রেজেন্ট। আমি মানেও জানলাম না, কিছু বুঝলাম না, জাস্ট এটা দেখে কিন্তু বোঝা যায় যে ভুলটা এই জায়গায় রয়েছে। কেন? রুলেই বলা আছে সুপারলেটিভ ডিগ্রির আগে আমার দা বসবে, বেস্ট তো আমার সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এই জায়গায় কি বসানো আছে, ইয়ে বসানো আছে, ইয়ে, তাই হবে কি এখানে এর বদলে হবে হচ্ছে দা। কি একটা পেনের ব্যবস্থা করে দিয়েছে আমাকে। তাহলে নেক্সট আমরা আসি কম্পারেটিভ ডিগ্রিতে ডায়রিজ। নর্মালি কম্পারেটিভ ডিগ্রি আমার দা নেয় না, মনে রাখতে হবে যে ওই যে বলছিলাম গুড, বেটার, বেস্ট, বেটার বা স্ট্রঙ্গার ইয়ার যুক্ত করে যেগুলো আছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির আগে দা হয় না, না, না। কিন্তু ব্যতিক্রম আছে যেখানে দা হয়, সেই ব্যতিক্রমটা আমরা দেখিনি। আর উল্টা হচ্ছে কিছু কম্পারেটিভ ডিগ্রিতে দায়ের ব্যবহার। তো ফার্স্ট কেস দেখো, টাইপ 1টা দেখো, হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। সে হচ্ছে দুটো ছেলের মধ্যে, এই দুজন বালকের মধ্যে সে হচ্ছে বেটার, সে ভালো, একজন দুজনের মধ্যে ওর থেকে এ ভালো। এই যে অফ দ্য টু লাল কালার আলাদা করে রেখে দিয়েছি, এই অফ দ্য টু যদি থাকে, এইটুকু দেখেই বুঝে যাবো, মানেও জানা লাগবে না আমার। এই অফ দ্য টু থাকলেই কম্পারেটিভ ডিগ্রি যে বেটার আছে, বেটার আগে দা বসবে।
বোঝাতে পারলাম? তো এক্সাম্পল দেখে নাও, অফ দ্য টু, এই সেন্টেন্সে কিন্তু অফ দ্য টু রয়ে গেছে, তার মানে যদি কম্পিটিটিভ ডিগ্রি থাকে ওর আগে আমি দা বসাবো। অ্যান্সার অফ দ্য টু অ্যান্সার দিস ইজ ডেফিনেটলি বেটার। তাহলে ভুলটা কোন জায়গায়? ডি দাগে। কেন? অফ দ্য টু যেহেতু রয়েছে, কম্পিটিটিভ ডিগ্রির আগে আমার দা বসবে, এই জায়গায় দা ইউজ হবে, দা বেটার হবে। নেক্সট, কম্পিটিটিভ ডিগ্রির আরেক রকম টাইপ যেখানে আমরা দা ইউজ করতে পারি বা করা হয়। নর্মালি কম্পিটিটিভ ডিগ্রি দা নেয় না, আমি আবারও বললাম। দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, সে যত পায় তত চায়। যে গ্র্যাজুয়াল ইনক্রিজ মানে একটা বাড়লে আরেকটা বাড়া, সেরকম ধরনের যদি সেন্স থাকে সেই ক্ষেত্রে আমার কম্পিটিটিভ ডিগ্রির আগে দা বসে। মোরটা এখানে কম্পিটিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত, মোরটা কম্পিটিটিভ ডিগ্রি, যেহেতু কম্পিটিটিভ ডিগ্রি আর গ্র্যাজুয়াল ইনক্রিজের কথা বলা হয়েছে, মানে একটা বাড়লে আরেকটা, একটার সাথে একটা যত তত, সেই সেন্স বাংলায়, মানে সে যত পায় তত চায়। দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, যত পায় তত চায়। বা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে তোমরা বলতে পারো ডবল কম্পারেটিভ, এ একটা মোর রয়েছে, এ একটা মোর রয়েছে, দুটো কম্পারেটিভ রয়েছে, তাই দুটোর আগেই আমার দা বসাতে হবে। বোঝাতে পারলাম? এক্সাম্পলে আসি, আরো ক্লিয়ার হবে জিনিসটা। এক্সাম্পল দেখো, ইন এ মাউন্টেয়ারিং এক্সপিডিশন, মানে পাহাড়ে যে আরোহণ করে, মানে ওঠে উপরে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ইন এ মাউন্টেয়ারিং এক্সপিডিশন হায়ার ইউ গো ফ্রম দ্য বেস ক্যাম্প দ্য কোল্ডার ইউ ফিল। আমি মানের আমি কিচ্ছু বুঝলাম না, কিন্তু জাস্ট এই যে দেখছি এই জায়গায় হায়ার রয়েছে, এই জায়গায় কোল্ডার রয়েছে, দুটোই কম্পারেটিভ, এক সেন্টেন্সে ডবল কম্পারেটিভ রয়েছে, সেক্ষেত্রে এই জায়গায় দা কোল্ডার ঠিক আছে, তাহলে এখানে কি হবে আমার দা হায়ার হবে, কিন্তু দা হায়ার তো নেই, তাই বি দাগে ভুল আছে, এই জায়গায় হবে দা হায়ার। লিখে দিই আমি কষ্ট করে, দা হায়ার। বোঝাতে পারলাম? কম্পারেটিভ দুবার রয়েছে, ওই জন্য দুটোর আগে দা বসানো হয়েছে আমার। বা এটা বাংলা মানে যদি করি, যত তুমি বেস ক্যাম্প থেকে উপরের দিকে উঠবে তত ঠান্ডা রয়েছে, যত তত ব্যাপারটা, বাংলায় যদি বলি যত তত ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে আমার কম্পিটিটিভ ডিগ্রি আগে দা বসে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস। গ্রেটার, দা গ্রেটার, তাহলে এখানে হায়ার আছে, কি হবে? দা হায়ার হবে। অপশন কোনটা হবে? সি দাগ, দা হায়ার। ইজি না? নেক্সট, এই যে তোমার চার্টটা দেওয়া আছে, এই চার্টগুলোতে তোমার এ এন বসে না, এগুলো তোমার এইভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হলে যখন আসবে এর মাঝখানে তোমার এ এন দা বসিয়ে দেবে। যেরকম হি ওয়েন্ট টু দিল্লি বাই দ্য ট্রেন, এইটা নিয়ে আমি বললাম, হি ওয়েন্ট টু দিল্লি বাই দ্য ট্রেন, বাই দ্য ট্রেন হবে না, কি হবে? বাই ট্রেন হবে। এরকম এগুলো যা রয়েছে সবগুলোর ক্ষেত্রে এন বসে না, ঠিক এইভাবেই বসে। মনে রাখার সুবিধার জন্য বলে দিচ্ছি, তোমরা এক্সাম্পলগুলো দেখো, বাই পোস্ট, বাই চান্স, বাই মেসেঞ্জার, বাই চেক, বাই ট্রেন, বাই চিপ, মানে ট্রান্সপোর্ট সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোর পরে বাইয়ের পরে কিন্তু কোনো এন দা বসছে না। বাই স্টিমার, বাই স্কুটার, বাই সাইকেল, বাই মিস্টেক, ঠিক আছে? আর তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে খাতায়, একটা ইংলিশের খাতা করে নিয়ে সে খাতায় তুমি রাখতে পারো। তাহলে আমার মনে রাখার সুবিধার জন্য বলে দিচ্ছি, ট্রান্সপোর্টেশন সিস্টেম মানে যাতায়াত যে করি আমরা, সেক্ষেত্রে বায়ের পরে ডাইরেক্ট ওই বাস ট্রেন বসে যাবে, এর আগে বাই দ্য ট্রেন দা হবে না, বা এ ট্রেন এসব কিছু হবে না। আর দুইটা জিনিস এক্সট্রা, বাই চান্স, এটা মনে রাখতে হবে। বাই দ্য চান্স অনেক সময় আমরা ভুল করে বলে ফেলি, বাই দ্য চান্স হয় না, বাই চান্স হয়। আবার বাই দ্য মিস্টেকও অনেকে আমরা বলি, বাই দ্য মিস্টেক হবে না, হবে কি? বাই মিস্টেক। আর তেমনি এগুলোর ক্ষেত্রে আগে এ এন বসে না। ইন ফ্যাক্ট, ইন ডিটেল হয়, ইন এ ডিটেল হয় না। পরীক্ষায় কিন্তু ইন ডিটেলের বদলে ইন ডিটেলস থাকে। ইন ডিটেলস কথাটাও ইউজ হয় না, হয় ইন ডিটেল। মনে রাখবে এই জায়গায় এস দিয়েও অনেক সময় প্রবলেম দেয়, এই জায়গায় এস হবে না, হয় কথাটা ইন ডিটেলই হয়। আর তাছাড়া এর আগে আর্টিকেল বসবে না। ইন হাসতে হয় না, ইন ডেপথ দিয়ে দেয়, যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো বেশি আসে। ইন এ ডেপথ হয় না, ইন ডেপথ হয়। তো এগুলো তোমরা দেখে রেখো, এগুলো মুখস্থ করার দরকার, এবং প্র্যাকটিসের সাথে সাথে সেই মুখস্থটা আরো ভালো হয়। লাস্টেটা দেখো, আমরা রাইট ইন ইঙ্ক বলি, মানে ইঙ্ক দিয়ে লেখা, কিন্তু লেখার সময় যখন পেনের কথা হলো, রাইট উইথ এ পেন
বা রাইট উইথ এ পেন্সিল, রাইট উইথ এ পেন্সিল বলি অথবা রাইট উইথ এ পেন, কিন্তু ইঙ্ক বলার সময় রাইট ইন ইঙ্ক বলি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই, আর বন্ধুদের শেয়ার করতে বলবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওটা দেখবে, যাতে তোমরা অনেক ভালো জিনিস পেতে পারো।